আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আস্ত চিকেন রোস্ট করতে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি একটা ফার্মের মুরগি নিয়েছি। মুরগিটাকে ভালোমতো ধুয়ে পরিষ্কার করে আমি এর মধ্যে জর্দার রং আর সামান্য লবণ দিয়ে মেখে নিয়েছি। তবে মাখার পর আমি চিকেনের পা দুটোকে সুতা দিয়ে বেঁধে দিয়েছি। বেচারা চিকেন, আসলে আমার খুব মায়া লাগতেছিল কিন্তু করার কিছু ছিল না। সুতা দিয়ে যদি না বাঁধি তাহলে তাকে ভাজাই যাবে না। এরপর আমি সব মশলা রেডি করছি। ফার্স্টে এখানে আমি পেঁয়াজ আর বাদাম বাটা ব্লেন্ড করে নিয়েছি আর কি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। তেলে ভালো মতো মশলাটা আমি কষিয়ে নিব। তো আমি আজকে ব্যবহার করব রোস্টের মশলা রাঁধুনি। তো আমি এখানে সেই বাদাম পেঁয়াজ আর আদা রসুন বাটার মধ্যে আমি দিয়ে দিলাম রোস্টের 1 প্যাকেট মশলা। তো এটাকে আমি ফার্স্টে ভালো মতো কষিয়ে নিব। যে কোনো রোস্টের মশলাটা কষানোটা হলো প্রধান কাজ। তারপরে আমি পরিমাণ মতো লবণ আর গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি। তারপরে ভালো মতো কষানোর জন্য আমি একটু পানি দিয়েছিলাম, কারণ নিচে দিয়ে লেগে যাচ্ছিল। তো কষানোর পর আমি এখানে টক দই নিয়ে নিয়েছি। টক দইটা আমার ফ্রিজে ছিল। টক দই ফ্রিজে থাকার কারণে একটু বরফ ছিল, তো আমি বরফ অবস্থায় দিয়ে দিয়েছি, কারণ আমার হাতে টাইম খুব শর্ট ছিল। তো মশলাটা আমি কষাতে কষাতে একদম উপরে যেন তেলটা ভেসে ওঠে ওই পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার মশলাটা একদম ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি মশলার মধ্যে চিকেনটাকে দিয়ে দিয়েছি। তো আমি এখানে যে জর্দার রঙটা ছিল সেই রঙের সাথে সামান্য একটু পানি দিব, বেশি পানি অ্যাড করব না। সেই পানির মধ্যে মুরগিটা একদম অল্প পরিমাণ আগুনের মধ্যে আস্তে আস্তে হবে। তো আমি এখানে সামান্য পানি দিয়ে চিকেনটাকে রান্না করে নিব। আমি ঢাকনা দিয়ে অনেকক্ষণ চুলার মধ্যে রেখেছি। একটু পর পর আমি ঢাকনাটা খুলে নিচে থেকে মশলাগুলো চিকেনের চারপাশে ছড়িয়ে দিচ্ছি, যেন চিকেনটার ভিতরে মশলাগুলো ঢুকে। তো আমি এভাবেই রান্না করেছিলাম। তারপর আমি একটু পরপরই নেড়ে দিচ্ছিলাম, কারণ যেহেতু এখানে বাদাম বাটা আছে, যদি আবার লেগে না যায়, কারণ বাদাম বাটা থাকলে সে মশলাটা নিচে লেগে যাওয়ার চান্স থাকে। তো আমি এভাবে উপরে মশলাটা দিয়ে সেটাকে ভালো দিলাম। তারপর এখানে আমি একটা কাপের মধ্যে দুধ গুলিয়ে নিয়েছি। আমি কিন্তু আর পানি অ্যাড করি নাই, এই দুধটাই আমি লাস্ট অ্যাড করলাম। এই দুধ লিকুইড দুধটার মধ্যেই আমার চিকেনটা এখন টোটালি রান্না হয়ে যাবে। একদম শুকানোর আগ অবধি আমি এটা রান্না করব। তো আমি সেম কাজটাই একটু পরপর কিন্তু করছি। মশলাটা চিকেনের উপরে আমি দিয়ে দিচ্ছি। তো আমি চিকেনটাকেও কিন্তু এই পাশ থেকে ওই পাশ উল্টিয়ে নিয়েছিলাম। তো এখানে আমার চিকেনটা প্রায় রান্না শেষ। চিকেনটা যতক্ষণ না পর্যন্ত আমার মশলাটা শুকিয়ে উপরে তেল ভেসে না উঠছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব। আমার চুলার আগুনের আঁচ কিন্তু একদম হালকা ডিম দেওয়া আছে, অনেক বাড়িয়ে কিন্তু আমি রান্না করছি না। তো আজকে যে চিকেন রোস্টটা আমি করেছি এটা আমি সম্পূর্ণ বাসায় করেছি। অনেক সময় অনেকে বাইরে থেকে দেখা যায় যে কোনো ওকেশনে অর্ডার করে নিয়ে আসে। তো এভাবে ইচ্ছে করলেই ঘরে রান্না করা যায়। তো আমি এখানে একটু কেওড়া জল দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। চাইলে এটার সাথে ঘিও অ্যাড করা যাবে।